আল্লাহ তাদের জন্য সহি সালামতে রাখে এবং হায়াত দান করেন। তোমাদের উদ্দেশ্যে আমার একটুখানি বলা, আমরা 1984 সালে এই স্কুল থেকে এসএসসি পাস করে চলে গেছি, অর্থাৎ আমরা 1984 ব্যাচ এসএসসি। সেই ক্ষেত্রে অল ওয়াইড মানে অল ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীব্যাপী আমাদের 1984 আনের একটা মানে আছে, গ্রুপ আছে। সেই গ্রুপের নাম রয়েছে 84 গ্রুপ। গত 24 তারিখে আমাদের মহামিলন ছিল বেড়াই, ঢাকার ঠিকানা রিসোর্স। আমি সেখানে উপস্থিত ছিলাম। অনেক বন্ধুরা গেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছিল তারা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক মজা করি, অনেক ভালো লাগে। এবং এই স্কুলের যে প্রাক্তন যে ছাত্র, আমি এবং তোমাদের স্যার সহ আরো এখানে অনেক সুরাসিয়ান আছে। আমি আসলে বা আমি না আসলে যোগাযোগ থাকবে ওদের সঙ্গে। আসলে আমি এখানে আসি, স্কুলে আসি, মজা করি সবার সঙ্গে। এই গত 15-20 দিন আগে আমরা এসে বিভিন্ন জায়গায় ওই যে ওই স্ট্রিট গুলিদের কাছে গিয়ে আমরা সেই খেজুর গাছের রস পেড়ে খেয়েছি, মানে সেখানে ছবি তুলে যে রস চুরি করছি আমরা, মানে বিভিন্ন রকমের মজা করার জন্য। সেটা ওয়ার্ল্ডের আমাদের চোরাশিয়ানরা দেখেছে এবং সেখানে কমেন্ট করেছে, অনেক মজা করেছে। তো আমি চাই তোমাদের এই যে স্কুলের যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা রক্ষার জন্য তোমাদের ভূমিকা অনেক অনেকাংশী। তোমাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, জীবনে কখনো কোনোদিন মিথ্যার আশ্রয় নিবে না, কোনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যার আশ্রয় নিয়ে জীবন পরিচালিত করো না, সঠিকভাবে পড়াশোনা করো। অনেক কর্মক্ষেত্রের অনেক জায়গা আছে বর্তমানে, আরো ভবিষ্যতে হবে। শুধু এখন আমাদের দেশেই নয়, বাংলাদেশের বাইরেও কর্মক্ষেত্র রয়েছে। অনেক স্টুডেন্ট অনেকভাবে সেই সুযোগগুলো নিচ্ছে এবং নিজের জীবনকে গঠন করছে। তোমার স্যারের একটা ছেলেও অলরেডি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার দুইটা ছোট ভাই দেশের বাইরে, তারা পিএইচডি করেছে ওখান থেকে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম ফাইন্যান্সিয়াল ব্যাংকিংয়ে। আমার ছোট দুইটা ভাই ওরা ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছিল জাহাঙ্গীরনগর থেকে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অনেক ভালো অবস্থায় আছি। যার কারণে এলাকাতে আসলে মাঝে মধ্যে সব মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, আমরা বন্ধুরা বসি নিজে। তো সেই সূত্রে এই প্রাইমারি স্কুল, এই হাই স্কুল আমার মূল প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কথা সারা জীবন মনে থাকবে। হয়তো মৃত্যুর পরেও আমার মনে থাকবে জিনিসগুলা। এই স্কুলের সেই ছোটবেলার সেই স্মৃতি, সেই সমস্ত বিষয়গুলা তোমাদের ভিতরেও আমি চাই যে তোমরাও এরকম ব্যাচ থাকবে, তোমরা এই স্কুলের জন্য কিছুটা করবে। যেমন তোমার স্যার একটা কথা বলেছেন, আমি আসলে বলতে চাই না, এই যে ব্যান্ড পার্টির দিকে দেখছো, আমি একসময় 2007 কি 8 সালে এখানে একটা খেলা স্পোর্টস দিয়েছিলাম আমার নিজস্ব ফান্ড থেকে। এখানে জাঁকজমকপূর্ণভাবে একটা খেলার মানে সবাই অংশগ্রহণ করেছিল, খেলা দেওয়া হয়েছিল, সেখানে যথেষ্ট প্রাইজ দেওয়া হয়েছিল। এবং সেই ক্ষেত্রে ওই যে অনুসারে আমি আমার ওই র্যাকডের যে এইটা গোল কি যেন তোমাদের, এইটা আমি গিয়েছিলাম আর কি। তো সেটা হয়তো এখন ভালো হচ্ছে না। তো সামনে থেকে আরো অনেক চেষ্টা থাকবে, আরো অনেক কিছু করার। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, লেখাপড়া মনোযোগী হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আমার অন্তরস্থল থেকে আমি তোমাদের জন্য দোয়া করি এবং তোমাদের জন্য আমার দোয়া থাকবে। ভালো থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ আমাদের আজকের অতিথিকে। আমাদের হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা একটা স্কাউট জানি, সকালেই 1 2। ধন্যবাদ। আমরা স্কাউট এখনই আমাদের ক্লাসে পাঠাবো। আজকে তোমাদের খেলা হবে, খেলায় অংশগ্রহণ করবা। আরেকটা কথা না বললেই নয়, আমি আসলে এখানে আসবো এরকম কোনো পূর্ব নির্ধারিত, আমি এখানে আসবো সেটা কোনো পূর্ব নির্ধারিত কোনো কিছুই আমার জানা, মানে আমি জানি না, ও জানে না।
আমি রাত সন্ধ্যাবেলা ঢাকা থেকে এসেছি, তো ওরে কল করলাম যে আমি বাড়িতে এসেছি আর কি, তত স্কুলে আসতেছি। তো এসে দেখে যে অনেক মানে বিশাল ব্যবস্থা করে আমাকে যেভাবে সম্মানিত করা হয়েছে, আমি আসলে খুব অভিভূত হয়েছি, অত্যন্ত অভিভূত হয়েছি এবং আনন্দিত হয়েছি। তোমাদের জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটা সুসংবাদ দিই, আমাদের ভলিবল টিম, যে ভলিবল টিমকে আমি দেখতাম, আমাদের তোমাদের শিক্ষক মোহাম্মদ আলী এবং আমাদের সুমন স্যার দুই থেকে দাঁড়িয়ে খেলাইতো, তার ফলাফল পেয়েছি, আমাদের ভলিবল জোন চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এই চ্যাম্পিয়ন দলের জন্য একটা হাততালি। আলহামদুলিল্লাহ, আমরা এগিয়ে যাব, আমার বিশ্বাস আমরা একসময় দেশ সেরা হবো খেলাতে। এরপরে আমি আমাদের যে সমস্ত ছেলেরা তোমার দৌড়, লাভ, ঝাঁপ, অ্যাথলেটিক্সে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য একটু করতালি। পাশাপাশি আমাদের গেমের স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা আছে, সে প্রচেষ্টা স্কুলকে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে সকলের স্বতঃস্ফূর্ততা না থাকলে এটা হয় না। আমরা এগিয়ে যাব, অনেক দূর এগিয়ে যাব, আমাদের পদচিহ্ন অনেক দূর চলে যাক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় শিক্ষার্থী, এখন নজরুলের একটা কথা আছে যে